বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থাটা নিয়ে বিএনপি সবসময় একটা রাজনীতির খেলায় মেতে উঠেছে। এমন একটা বিষয় আলোচনার টেবিলে নিয়ে এসেছেন, এটা মানে একটু অন্যভাবে করতে পারলে ভালো হতো। কেন যেন মনে হচ্ছে আমরা ওনার মৃত্যুটা কামনা করে আলোচনা, নিশ্চয়ই না, নিশ্চয়ই না, সেই জায়গাটা থেকে মানে দৃষ্টিটা অন্যত্র। ওনার অসুস্থতা আছে, সিনিয়র সিটিজেন, হ্যাঁ, বয়স্ক মানুষ, একজন সাবেক প্রধানমন্ত্রী, একটা দলের প্রধান, এইভাবেই আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া। মানুষ তো মৃত্যুঞ্জয় নয় না, কিন্তু হ্যাঁ, যিনি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ আমরা চেষ্টা করব তার যাতে ভালো চিকিৎসা হয়, তার যাতে ভালো অবস্থা হয়। আমরা আলোচনাটা সেই উদ্দেশ্যে করছি। বেঁচে থাকবেন, সেই প্রত্যাশাটা নিয়ে আমরা কথা বলবো। উনি দীর্ঘজীবী হবেন, সেই জায়গা থেকে আমরা আলোচনাটা করলে সব দিক দিয়েই ভালো হয় বলে মনে করি। নিঃসন্দেহে মানে সরকার কোনো দায়িত্ব এড়ানোর কোনো বিষয় নাই, কিন্তু কতটুকু দায়িত্ব আমরা গ্রহণ করব, কতটুকু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার এটি তো দিবালোকের মতো স্পষ্ট, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থাটা নিয়ে বিএনপি সবসময় একটা রাজনীতির খেলায় মেতে উঠেছে। রাজনীতির খেলা কথাটা আমি সুনির্দিষ্টভাবে বলছি। উনি যখন হাজিরা দিলেন, এই মামলাটা শুরুতেই সাইফুল ভাই বলছিল মনিউদ্দিন ফখরুদ্দিনের আমলে দেওয়া, সেই মামলাটা এগিয়ে গেছে। উনি দীর্ঘদিন টানা প্রায় 10 বছরের মতো উনি এই মামলায় হাজিরা দেননি। উনি 2018 সালের নির্বাচনের পূর্ববর্তী সময় এসে হাজিরা দিলেন এবং ওনার হাজিরার মধ্য দিয়ে মামলাটার একটা আপাতত নিষ্পত্তি টানা গেল। বিষয়টা তখন এরকম মনে হয়েছিল, বিএনপি তার রাজনৈতিক বিশ্লেষণের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল, আজকে বিএনপির চেয়ারপারসন হাজির হবে, উনি দণ্ডপ্রাপ্ত হবেন, কারাগারে যাবেন, কারাগারে যাওয়ার পর একটি রাজনৈতিক আন্দোলন আমরা গড়ে তুলতে পারবো, একটি ভোট খালেদা জিয়ার মুক্তি, এরকম একটা স্লোগান দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে রাজপথে পজিশন নেওয়া যাবে। সেরকম একটি দৃষ্টিভঙ্গি থেকে সে জায়গাটায় উনি এসে হাজির হয়েছিলেন। অনেক আগে হাজিরা দিলে হয়তো বিষয়গুলি অনেক আগেই সেটেল করা যেত। বিএনপির বাঘা বাঘা আইনজীবী ছিল, যারা সবাই মিলে চেষ্টা করেছে প্রমাণ করার জন্য যিনি নির্দোষ, আসলে নির্দোষ নয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনার অনেকগুলি কথাই ফাঁকে বলেছে আমাদের যারা সাইফুল সাহেব। আর কি সাইফুল সাহেব যে কথাগুলি বলছেন, আমার কাছে একান্তই মনে হয়েছে উনি ওনার নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে এখানে বসে সাফাই গাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ, বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের বিকাশমান ধারাকে আরও বিকশিত করতে যে ক্ষতগুলি অ্যাড্রেস করা দরকার, সেই ক্ষতগুলি হলো 15ই আগস্ট, 21শে আগস্টের মতো ঘটনা বলি। সেদিকে দৃষ্টিপাত না করে একটি দলের প্রধানের পক্ষে, একটি দলের নেত্রীর পক্ষে উনি এখানে সাফাই গাচ্ছেন। সরকার সামগ্রিকভাবে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছে চিকিৎসার জন্য, যতটুকু সম্ভব বাংলাদেশে যেগুলো পারা যায় সব কিছু। উনি 8-10টা সাধারণ মানুষের মতো মানুষ চান। উনি বিএনপির চেয়ারপারসন, উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি সিনিয়র সিটিজেন, সবগুলি বিবেচনায় রেখে উনি দণ্ডপ্রাপ্ত আসামি। এতিমখানার অর্থ আত্মসাতের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। সেখানে আইনের ফাঁকফুকর গলে যতটুকু সম্ভব সুযোগ সুবিধা দিয়েই ওনার চিকিৎসার ব্যবস্থাটা করা হয়েছে। উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। সেক্ষেত্রে ওনার পরিবারের সাথে দলীয় সিদ্ধান্তের মতভেদও আছে, আমরা সেই আলোচনাগুলি গেলাম না। কিন্তু আমরা আমাদের মতো করে যতটুকু পারা যায় আমরা সব কিছু নিয়েই আমরা একটু পরিষ্কার হতে পারি পরিবারের সাথে দলীয় সিদ্ধান্তের কি মতভেদ না। আছে? এই ওনার যে বাসায় রেখে চিকিৎসার ব্যাপারটা ফ্যামিলির থেকে এটা মুভ করেছে, দল এটার পক্ষে ছিল বলে কখনো শোনা যায় না। দ্বিমত করেছে প্রকাশ্যে তা না, কিন্তু এই মুভমেন্টের মধ্যে ওনারা ছিল না সেই, এবং সেটার ধারাবাহিকতা আজও আছে, সেটার ধারাবাহিকতা এখনও আছে। আপনাদের নেতা যেরকম বলছে যে বিএনপি আসলে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারাই এক ধরনের রাজনীতি করতে চাচ্ছে, আপনারও সে একই? হ্যাঁ, আমি সেই বলছি, মানে কথাটা এরকম ধরেন বলছে কি, এরশাদ, আমার সহালোচক শ্রদ্ধা জনাব শামসুজ্জামান দুদু ভাই বলছেন যে এরশাদ রাজনীতিতে একজন জঘন্য ব্যক্তি। হ্যাঁ, এরশাদ
রাজনীতিতে কীরকম ব্যক্তি রাজনীতির মাটিটা বলছেন। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের পুরোধা ছিলাম 90 সালে, স্বৈরাচার চিহ্নিত করে স্বৈরাচারের পতনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন সফল হয়েছিল। সেই আন্দোলনের মূলে কুঠারাঘাত করেছে কিন্তু বিএনপি 91 সালে সরকার গঠন করতে গিয়ে জামায়াতে ইসলামের সমর্থন নিয়ে, যেখানে 8-7-5 দলের যে রূপরেখা ছিল সেই রূপরেখাতে ওটা ছিল ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলকে নিয়ে আমরা রাজনীতি করব না। কিন্তু নির্বাচনের ফলাফল 27 ফেব্রুয়ারির নির্বাচন, 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী যে ফলাফলটা হয়েছে সেই ফলাফলে সরকার গঠন করতে গিয়ে একটা সমর্থনের ব্যাপার থাকে। সেই সমর্থনটা জামাত ইসলামের কাছ থেকে নিয়ে সেই জায়গাটার মূলে কুঠারাঘাত করেছে।